অনেক দিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম পেজ থেকে আমি লিজা বলছিলাম। তো এই ভিডিওটা অনেক পুরানো ভিডিও ছিল, যেহেতু এটা আমার নতুন পেজ, তাহলে আমার বড় বড় ভিডিও দেওয়া হয় না, ছোট ছোট ভিডিও দিই। তো আমি এখন চিন্তা করলাম যে না, একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই ভিডিওটা ছিল আমার কুরবানি ঈদের, তো মাস্ট বি অনেক আগের ভিডিও। আর এই তো আমি আপনাদের সাথে ঈদের দিনটা কিভাবে কাটিয়েছিলাম, মানে রান্না বান্না সব কিছু নিয়ে একদম সকালে ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ড এবং বড় ছেলেকে নামাজে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি এই তো সেমাইটা রেডি করে নিচ্ছি, কেন ওরা নামাজ পড়ে এসে খেয়ে নেবে। আর তারপর আমার রান্না বান্না মোটামুটি আমি করে রেখেছিলাম। তো এই তো সেমাইটা রেডি হয়ে গেল। আর আমার এটা যেহেতু নতুন পেজ, তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আর সবচেয়ে বড় যেটা, একা কখনো আগানো যায় না, সবাই মিলে একসাথে এগিয়ে যাব, এটাই হলো সবচেয়ে থেকে সবার মধ্যে সবার ভালোবাসা। আর এই তো এই যে নাকফুলটা, এটা হলো আমার ছোট বোন আমাকে গিফট করেছে। তো এটা আমি ঈদের দিন পরবো। আর ওরা এসে পড়েছে, ওদেরকে সেমাই খাওয়ার পর আমার হাজব্যান্ডকে চা বানিয়ে দিচ্ছি। আর আমার ছোট ছেলে মোহাম্মদ, ওর জন্য আমি ড্রেসগুলো অর্ডার করেছিলাম। তো এখান থেকে আজকে সকালে একটা পরাবো। তো আমি ছেলেকে বললাম তুমি কোনটা পরবা চুজ করো। তো ছেলে অরেঞ্জ কালারটা নিয়েছে, তো ওরে গোসল করিয়ে এটা পরিয়ে দিব। আর আমি রান্না বান্না কিছুটা কাল রাত্রে করে রেখেছিলাম, মানে চান রাত্রে করে রেখেছিলাম। তো এখন পোলাওটা রান্না করে নিলাম, আর এই তো ভেজিটেবলটা গরম করে নিয়েছি। তো আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আর তো সবাই ভালো থাকবেন। এই তো আমি নাকফুলটা পরে নিয়েছি। আর এটা ছিল রাতে, যখন আমাদের কোরবানি হয়ে গিয়েছিল, মানে আমি কোরবানি হয়ে গিয়েছিল মানে কোরবানি মাংসগুলো আসছিল, তখন আমি মাংসটা রান্না করেছিলাম। আর এইভাবে কিছু মাংস কোরমা দিয়ে রেখেছিলাম, আমার বড় ছেলে পছন্দ করে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।